আসসালামু আলাইকুম। ব্লগ উইথ মিমি আর নাবির চ্যানেলে স্বাগত। তো অনেক দিন তো বড় ভিডিও দেওয়াই হয় না, তাই ভাবলাম আজকে একটু বড় ভিডিও দিই। আমি তো শর্ট ভিডিওই বেশি ছাড়ি, কারণ আমার অত টাইম থাকে না বলে বড় ভিডিও দেওয়া হয় না। তো এগুলো আমাদের হচ্ছে সজনে গাছেরই, মানে আমাদের বাড়ির গাছের। তো দেখছো কতটা সতেজ আর একদম সবুজ হয়ে আছে। তো সজনে শাক অনেকে অনেক রকমভাবে খায়, কেউ ভেজে খায়, কেউ ভর্তা খায়, কিন্তু আমরা অন্য রকমভাবে খাই। তো দেখো সজনে শাকটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর রসুন ফোড়নে দিলাম, তারপরে সেদ্ধ করা সেই সজনে শাকটা এখানে ঢেলে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নেব ননস্টিকের চাটুতে। তো আমরা এইভাবেই খাই, অন্যভাবে খাই না, কেমন লাগে আমি জানিও না ওইভাবে খেতে, কিন্তু যার যে ইচ্ছে মানে সে সেরকমভাবে খাবে, খাওয়াতে কোনো নেই, সে ঠিকই আছে। তো এটা আমি ভালো করে এবার ভেজে নেব, একটু যা পানি আছে সেগুলো শুকিয়ে নেব। তো দেখো এগুলো ভাজছি আমি এখন। আর ওটা আমার খুব ইচ্ছে ছিল সজনে শাকটা রান্না করা, তোমাদের দেখাবো, কিন্তু আমার পুচকুটা প্রচুর কান্না করছিল বলে সেটা সম্ভব হয়নি, তাই আমি ওটা দেখাতে পারিনি সেদ্ধ করাটা। তা সেদ্ধ করাটা এমন কোনো ব্যাপার নয়, মানে পানিটা গরম করে তার মধ্যে লবণ আর সোডাটা দিয়ে সেদ্ধ করতে হবে। তারপরে সেদ্ধ হয়ে গেলেই তারপরে তেলে ওই যে বললাম শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দিতে হবে। আর খুব সুন্দর লাগে এই সজনে শাকটা খেতে, আমার মেয়ে তো খুবই পছন্দ করে, আর আমাদেরও সবার পছন্দের। তো দেখো সজনে শাকটা হয়ে গেছে, আর দেখো রান্না করার পরেও কতটা সবুজ। আর এখানে একটু মেয়ের জন্য আলুর চোখা করব, তাই আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর আজকে আমি তোমাদের দেখাবো অন্য কিছু, আজকে একটু তালের বড়া ভাজবো, সেটাই তোমাদের দেখাবো। তা তাল পেয়েছিলাম, তা তালের মাড়িটা দেখো একদম সাদা হয়ে আছে। তো কেন হয়ে আছে সেটাও আমি বলবো। তো আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো হয়, তাই একটু লবণ দিয়ে নিলাম। আর এখানে একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না গলবে ভালো করে হাতের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে মানে গলাতে হবে চিনিটা। তোমরা হাতে যদি সময় না থাকে তোমাদের হাতে, তাহলে কি করবে, চিনিটা গুঁড়ো করে তাহলে দেবে তালের পাল্পের সঙ্গে, তাহলে কি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমি এখানে চিনিটা দেখো যতক্ষণ না ভালো করে মিশে যাবে মানে ঘুলে যাবে, ততক্ষণ আমি এটা হাতের সাহায্যে মানে ঘুলে ঘুলে এটা করে নেব। তারপরে এখানে আমি তো নিয়েই নিয়েছি, ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, ওগুলো দেব। তা চিনিটা একটু গলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আর তালের পাল্পটা কেন সাদা, মানে তালটা একটু কাঁচা ছিল, আমার দেওর এসেছিল, তো ভেবেছিলাম যে ওখানে আমি মানে ওকে কিছু করে দেবো, কিন্তু তালটা পাকলোই না, অনেক দিন পরে পাকলো, তার জন্য তালটা খুব একটা ভালো নয়, তার জন্য একটু সাদা সাদা পাল্প। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। তো আমার একটা তো আন্দাজ হয়ে গেছে করে করে মানে তালের বড়া। তো তোমরা যখন করবে তখন কি করবে বলো তো, মানে 2 ভাগ ময়দা নেবে আর 1 ভাগ চালের গুঁড়ো নেবে, মানে 2 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো, বোঝা গেল তো, তোমরা এটা করবে। তো দেখো আমি 4 বার নিলাম মানে ময়দা, আর 2 বার কি নিলাম চালের গুঁড়ো নিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। তো এটা ভালো করে মিশিয়ে তারপরে শেষে দেব বেকিং সোডা। তো তালটার গল্প তো করতে করতে হলোই না। তো তালটা আমি একটু ইথিলিনও লাগিয়েছিলাম, যে দেওরকে খাওয়াবো, বিদেশে চলে যাবে, তো আর মানে কবে আসবে না আসবে, ও খুব ভালোবাসে তালের বড়া, কিন্তু সেটা আর পাকলো না। তা আল্লাহ হয়তো মানে চাননি, সে যাই হোক নিয়ে মানে অনেক দিন পর পাকলো, তো তার জন্য তালের পাল্পটা ভালো নয়, কিন্তু কি আর করা যাবে, আমার মেয়েও খুব ভালোবাসে, তাই এবার একটু দিলাম। দেখো ব্যাটারটা এরকম হবে, এই দেখো, আর হাতের সাহায্যে খুব ভালো করে ফেটাতে হবে, যত ফেটাবে তত ফুলকো হবে, মানে তালের বড়াটা এরকমভাবে, মানে খুব কষ্টও হবে। আমার হাত তো বারে বারে ধরে যাচ্ছিল, তা একটু জিরিয়ে নিচ্ছিলাম আবার ফেটাচ্ছিলাম, মানে যত ফেটাবে তত ভালো হবে। তোমরা একটু সময় নিয়ে ফেটিয়ে নেবে। তো দেখো আমি ফেটাচ্ছি, আমি দেখো কতক্ষণ ধরে ফেটাচ্ছি। তো আমি আরও, আমার মা তো অনেকক্ষণ ধরে ফেটান, কিন্তু আমি তো অত ফেটাতেই পারি না, কারণ আমার হাতে ব্যথা করতে লাগে, আমি ফেটাতে পারি না বাবা।
তো আসলে আমার মানে বড়াগুলোও খুব সুন্দর হয়। দেখো আমি ফেটিয়ে দেখো একদম কতটা ফুলেও গেছে। দেখো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা ফুলেও গেছে। কতটুকু ছিল কতটা হয়ে গেছে, একবারে মানে ফাঁপালো হয়ে উঠেছে। এবার নিয়ে নেব বেকিং সোডা। এই দেখো সবের শেষে বেকিং সোডাটা দেব, আবার এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো তোমাদের তো বললাম যত ফেটাবে ততই ভালো। তো দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কি করব, কড়াইয়ে তেল দিয়ে তারপরে ভাজবো। তো চলো তোমাদের দেখাই। তো আমি এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল। তো তেলটা গরমও হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে দিয়ে দেব বড়াগুলো। তো দেওয়া দেখো এখন কেমন লাগছে, একটু পরে দেখবে কতটা ফুলে গেছে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারবে। তো আমি দেখো একটা একটা করে দিয়ে দেব। আমি কত সহজভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে কেউ বানিয়ে খেতে পারবে। তো দেখো এবার বড়াগুলো দেখো কতটা ফুলে উঠেছে। তো আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। হাই হিটে তো ভাজা যাবে না, হাই হিটে করলে কী হবে, ওপরটা কালার চলে আসবে, ভেতরটা নরম থেকে যাবে। তো আমি একটু টুথপিকের সাহায্যে একটু নাড়িয়ে দিচ্ছি। তো তারপরে দেখো উল্টে পাল্টে লাল করে নিয়েছি। আর দেখো বড়াগুলো দেখো কতটা গোলুমলু হয়ে গেছে, তাই না? তাই এবার আমি এগুলো তুলে নেব। এই দেখো দেখতে পাচ্ছ। তা আমাদের বাড়িতে এগুলো সবাই খুব ভালোবাসে, তাই আমি এখানে করছি। আর আমার এটাও সব থেকে সহজ মনে হয়, তাই এটা করছি। আর এই আমার তালের পাল্পটা ছিল মানে গরম করা। হ্যাঁ, আর অনেক সময় করি মানে কাঁচা পাল্প দিয়েই মানে করি। দেখো আবার ওটা তুলে নিয়েছি, আবার এটাও আবার দিলাম। তাই এটাও আবার লাল করে উল্টে পাল্টে সবগুলো ভেজে নেব। তো তোমরা মানে তালটা ভালো করে কাঠটা ছাড়িয়ে তো তোমরা কাঁচা পাল্প দিয়েও করতে পারো, বা গরম করেও, সেটা ঠান্ডা করে করবে। গরম গরম কি আর করা যায় বলো, ঠান্ডা করেও করবে। তো দুটোই ভালো। তো দেখো কত সুন্দর হয়েছে। দেখো একটা করে উল্টে দিচ্ছি, আর দেখো কতটা ফুলে মোটা হয়ে গেছে। দেখো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, দেখছো তো কতটা ফুলকো, আর খেতেও না খুব সুন্দর হয়েছিল। তো আমার ছেলে মেয়ে বাড়ির সবাই খুব পছন্দ করে খেয়েছে। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশের বেল আইকনটি টিপে দেবে। তাহলে কি হবে, মানে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো তোমাদেরকে আমি দেখাবো যে আমার বড়াগুলো কত সুন্দর হলো। সব শেষে দেখাবো। এগুলো তো ভেজে নেওয়া যাক, তারপরে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো আবার গ্যাসের ফ্লেমটা একটু অফ করে দিলাম, নাহলে কী হবে, আবার বললাম না উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন তো আর ভালো লাগবে না বলো। তো দেখো ওইটা এখন একটু কাঁচা হয়ে আছে বলে উল্টানো যাচ্ছিল না। তো দেখো এগুলো সবগুলো হয়ে গেল। এবার আমি সবগুলোই তুলে নেব। তো আমার সব বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো এই দেখো, তো ভাজা তো সব কমপ্লিট। এবার আমাদের বাড়িতে তো সবাই খেতে ভালোবাসে, তো এবার বাটির সাহায্যে সবাইকে পরিবেশন করতে লাগলাম ভাজতে ভাজতে। এদিকে ভাজাও চলছে, এদিকে পরিবেশনও চলছে, সব কাজই হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে বড়াগুলো। তো এই দেখো বড়াগুলো দেখো তোমাদের তুলে দেখায় কতটা ফুলে মোটা হয়েছে আর কতটা সফট। তো আমি যেভাবে দেখালাম তোমরাও সেইভাবে করবে, খাবে, আর আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বা তোমাদের বড়াগুলো কেমন হয়েছে।
আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।